এটা কি হলো? কোন ওস্তাদ? এই যে টাকা পয়সা। ওস্তাদ আপনি এইসব নিয়ে চিন্তা করেন না তো। আর আপনার বড় বিশাল সমস্যা, আমরা কোনো লক্ষ্মী দেখলেই ওরা ফুটবল মনে করে লগে লগে লাগতো না। বুঝছি, কিন্তু তারপর একটা বিষয় আছে না, কান্না কার টাকা কান্না কার কাম আমরা লয়ে যাইতেছি গা। আবার খারাপ কিছু না হইলেই হয়। ওস্তাদ আপনি এইসব নিয়ে বাইবেন না, দোকানের ভাড়া দিতে না। এই যে টিয়া পাইছি, এই টিয়া দিয়া ওই দোকানে 6 মাস অ্যাডভান্স দিয়ে দেবো। যে কোনো ব্যবসা খারিতে 6 মাস লাগে, এর মধ্যে আমাকে ব্যবসা রাখা হয়ে যাবে। কথা কিন্তু খারাপ কস নাই। আচ্ছা ওস্তাদ, এই যে ধর এই কন্ট্রাক্টটা যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে তো আরো আইবো নাকি? ওস্তাদ আপনি আমার উপর একটু বিশ্বাসটা রাখেন। আপনি যেহেতু আমার দায়িত্ব দিচ্ছেন, আমি দায়িত্ব নিছি, 6 মাসের ভিতরে আমি আপনার ব্যবসা খারাপ করে দেবো। চলো গাড়ি ছেড়ে দিব। না না না, এত বড় একটা বাড়িতে আসছি, গাড়িটা থাকুক। একটা ভাব আছে না আমাদের। ঠিক আছে। আর শোনো, সামনে আমাকে আপু আপু করবো না, ম্যাডাম বলবা, কোম্পানির একটা ব্যাপার আছে। হ্যাঁ আচ্ছা আপু। ম্যাডাম। ম্যাডাম। হ্যাঁ মামা, আপনি গাড়িটা একদম ভিতরে ঢুকে দেন। বাসাটা সুন্দর কিন্তু একটু কনজাস্টেড, তাই না? এমন ভাবে ডিজাইন করতে হবে যেন হিজিবিজি না লাগে, মানে একটু খোলামেলা রাখতে। না, আমাদের প্ল্যানিংটা কোনোভাবে কিন্তু খারাপ লাগছে না। মনে হচ্ছে ধরো এখান দিয়ে আসলে যদি এদিক। হ্যালো। হ্যালো, ভালো আছেন আপনারা? হ্যাঁ আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন? ভালো। আপু আপনারা কি এখনই কাজ শুরু করবেন? হ্যাঁ এখনই কাজটা শুরু করব। বাকি টাকাটা? বাকি টাকাটা? টাকা মানে? মানে আপনাদের সাথে আমার কথা হলো না? আপনাদের কোম্পানির নাম দাওয়াত রইলো, তাই না? হ্যাঁ, দাওয়াত রইলো ইভেন্ট প্ল্যানার। হ্যাঁ, আমরা তো দাওয়াত রইলেই তো আমরা টাকাটা দিলাম। কখন, কোথায়? আমরা তো আপু আমি কিছু জানি না। আপু আমি তো আপনার সাথে ম্যাডাম ম্যাডাম না না, আপনাদের দুজন লোক এসে তো আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে গেল। দুইজন লোক? আমরা তো এই প্রথম আসলাম, এর আগে তো আসিনি আমরা। ওকে ওকে ওয়েট, তুমি ওই ছেলেটার নাম্বার রাখছো না? এখনই ফোন দাও, তাড়াতাড়ি দেখো। হ্যালো। আমি তো চেয়ার দে, আমি তো বুঝলাম না। এমন চিল্লাচিল্লি করলে অসুস্থ হয়ে পড়বেন। আপনারা কি বেদবি না নিলে আমি একটু কথা বলতে চাই। একজন একজন করে বলবেন, আমি যার দিয়ে আঙ্গুলটা দেখাবো শুধু সেই কথা বলবেন, বাকিরা সবাই চুপ থাকবেন। আপনারা যদি আমার কথা রাজি হন তাহলে হাত তোলেন। স্যার আপনি বলেন। দেখেন, একটা নামের কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আপনার বিরিয়ানি দোকানের নাম কি? দাওয়াত রইল। দাওয়াত রইলো। ওনার ইভেন্ট কোম্পানির নামও দাওয়াত রইলো। এখানে কার দোষ? মানে আমরা এখানে কি করব, কিভাবে বুঝবো? আমরা সবকিছু মিলিয়ে 20 লক্ষ টাকাই দিতে পারবো, এর বেশি আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। 2 লাখ টাকা বাড়িয়ে দেওয়া যায় না? আপু এমনিতে আমাদের বিয়েতে অনেক খরচ হয়ে যাচ্ছে, তার মধ্যে বুঝতেই তো পারছেন লাভ ম্যারেজ, খুব কষ্টে বাবা মাকে রাজি করিয়েছি। তার মধ্যে যদি আরো খরচ হয় দেখা যাবে যে আমাদের বিয়েটাই ভেঙে যাবে। আপু ঠিক আছে, ডান। তাহলে হচ্ছে 10 লাখ টাকা অ্যাডভান্স করতে হবে এখন, আর বাকি 10 লাখ টাকা যেদিন কাজ শুরু করবো সেদিন দিতে হবে। ঠিক আছে। আসলে ভাইয়া আমাদেরকে ব্যাংকে না দিয়ে ক্যাশে দিতে হবে টাকাটা। ওকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের কোম্পানির নামটা কি জানো? দাওয়াত রইলো ইভেন্ট প্ল্যানার। দাওয়াত রইলো। নাইস নেম।